সাহায্য সহযোগিতা করি, বিনিময়ে তারা যা বকশিস দেয় ওইটা আমরা নেই স্যার, ওইভাবে আমরা। আজকেও ওনাকে হাতে নাতে আমি ছবি তোলা অবস্থায় পাইছি। আমি নতুন। আপনি নতুন না, আমি এর আগে অনেক দেখছি, মিথ্যা বলেন না, ঠিক আছে? আমরা তো রোগী ভাগে নিই না, রোগীর হয়তো সহযোগিতা করি, যেসব রোগীরা চিনে না তাদেরকে সিরিয়াল দিয়ে দিচ্ছি। আমি নতুন জয়েন করছি আজকে, ওই দাঁড়াইছিলাম সার্জারিয়াতে, তা আমি একটা আরএস তুলছিলাম, এটাই আমার অপরাধ ছিল। কতদিন ধরে আছে? না, আমি এই পেশা না, আমি নতুন। মানে এই ব্যবসায় নতুন, দালালি ব্যবসায় নতুন? দালালি না, দালালি কেন? কেন আমি একটা রিপ্রেজেন্টেটিভ, এখানে দালালি কিসের? আপনি কোন কোম্পানির? এরিস্টে ফার্মা। জি। আপনাকে কি অভিযোগ? হ্যাঁ, আমি একটা আরএস তুলছি এই জন্যই, এইটাই। হ্যাঁ, এটাই আমার দোষ। আমি সুপারভাইজার সুমন বলছি, ইনি হচ্ছে রিপ্রেজেন্টেটিভের লোক। ওনাদের এখানে ওনাদের ছবি তোলা বা একটার আগে এখানে ভিজিট করা ডাক্তারদের নিষেধ। ওনাদের অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা যায় না। আজকেও ওনাকে হাতে নাতে আমি ছবি তোলা অবস্থায় পাইছি। আমি নতুন। আপনি নতুন না, আমি এর আগে অনেক দেখছি, মিথ্যা বলেন না, ঠিক আছে? এটাই। আচ্ছা, আপনাদের দালালের কাজ কি? মানে আপনারা কি কাজ করেন? আমরা মানুষ যারা না বোঝে তাদের সাহায্য সহযোগিতা করি, বিনিময়ে তারা যা বকশিস দেয় ওইটা আমরা নেই স্যার, ওইভাবে আমরা। 15-20 জন আছে স্যার। 15-20 জন। আপনাদের চক্র আছে না? চক্র বলতে কি, যা যার কাজ সেই করে। এর আগে কি আপনাকে আটক হয়েছেন? ইনকাম করলে আরেকজনের দেবে এরকম না। যদি আপনি পারেন সহযোগিতা করতে, কারোর দিবেন 50 টাকা পাইলেন, আর আপনি সহযোগিতা না করতে পারলে পাইলেন না, এরকম না যে আমরা একজন ইনকাম করি সবাই ভাগ করি নেই, এরকম কোনো সিস্টেম এখানে নাই। আপনি এই পেশায় কতদিন আছেন? আমি এই পেশায় আমি এখানে ঢাকায় আইছি নতুন, আমি আজ 1-1.5 মাস 2 মাস মতন আসছি। আপনাকে এই পেশায় আনছে? এমনি আমি আইসি, ওই যে এখানে আইসি, কেউ এক্সরে ইসিজি যদি বলে তাহলে তাদেরকে একটা ইসিজি এক্সরে করাই দিই, তারা খুশি হয়ে 20-50 টাকা দেয়, এইটাই। না, আমরা তো রোগী ভাগে নিই না, রোগীর হয়তো সহযোগিতা করি, যেসব রোগীরা চিনে না তাদেরকে সিরিয়াল দিয়ে দিচ্ছি। সিরিয়াল দিয়ে দেন? সিরিয়াল আপনি পান করে এই পর্যন্ত এই কাজগুলো করেন? বাকি সরকারি হসপিটাল থেকে রুগী ভাগিয়ে নেওয়ার যে কার্যক্রম, এটি কিন্তু আপনারাই তো করেন, তাই না? এরকম হয় না, রোগী হয়তো অনেক সময় রোগীরা চিনে না। হ্যাঁ, রোগীরা সিরিয়াল দিয়ে দেয়, 50-100 টাকা পাই, এই পর্যন্তই। মানে রুগীকে চিনিয়ে দিয়ে সরকারি হসপিটাল থেকে আপনারা প্রাইভেট হসপিটালে নিয়ে? না, প্যারাপ্যারা নিই না, এখানেই সিরিয়াল মিরিয়াল দিয়ে দিই, 50-100 টাকা বকশিস দেয়, এই পর্যন্তই। আমি মেডিকেল কোম্পানি চাকরি করি স্যার, 32 বছর। আমি এখানে সিটি স্ক্যান মেশিন চালাতাম, তো হঠাৎ করে আমি অ্যাক্সিডেন্ট করার পরে আমার ডাইরেক্টর স্যার কইছে যে তুমি এই জায়গায় ডিউটি করো। পরে আমি এই কাউন্টারে মুছামুছি করি, কম্পিউটার আনা নিয়ে করি। এই যে আমার লোকজন আছে জায়গায় জিজ্ঞেস করেন স্যার, এই জায়গায় আমার সন্দেহ করে ধরছে, জায়গায় আমার এরা সন্দেহ করে ধরছে, সন্দেহ করে ধরছে কয়েকজন আসলে। দেখেন আমার এই জায়গায় আমার মোবাইলও রয়েছে, জায়গায় আমার ব্যাগ রয়েছে কাউন্টারে, আসে দেখেন। এটা আমার খামাকা 20,000 টাকা জরিমানা করছে। আমি গরিব মানুষ, আমার স্বামী না, আমার 5টা ছেলে মেয়ে আছে। আমার খামাকা মনে করছে আমি মানে দালালি করি। আমি সিটি স্ক্যান মেশিন চালাইছি 20 বছর ধরে, আমি মেশিনটা চালাই। অ্যাক্সিডেন্ট করার কারণে আমার 5 নম্বর কাউন্টার দিচ্ছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকারি হসপিটালগুলোতে স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য যে সকল রোগী হসপিটালে আসেন, তারা দালাল চক্রের দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হন এবং এই হয়রানি, দালালদের দৌরাত্ম্য এবং রোগীদের হয়রানির বিরুদ্ধে মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দালাল বিরোধী, দালাল নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। গত 4 মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে 7 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। দালালদের দৌরত্ব এবং দালাল নির্মূলে 7 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যার মধ্যে অন্যতম দফা রয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের প্রয়োগ, দালালদের নির্মূলে দালালদের বিরুদ্ধে আইনগত অভিযান পরিচালনা করা, ফৌজদারি অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ধারাবাহিকতায় আমরা বরাবরের মতো আজকে আমার ডান পাশে রয়েছেন এই শহীদ সোহার্দি হসপিটালের পরিচালক, সম্মানিত পরিচালক। আমার বামে রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা এবং র্যাব সমন্বিতভাবে 3টি হসপিটালে আমরা আজকে অভিযান পরিচালনা করি। শহীদ সোহার্দি হসপিটাল, হৃদরোগ হসপিটাল এবং পঙ্গু হসপিটালে আমাদের এই অভিযান, দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। আমরা 3 হসপিটাল থেকে 20 জন এই দালাল চক্রের সদস্যকে গ্রেপ্তার করি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা, জরিমানা, অর্থদণ্ড এবং কারাদণ্ডের ব্যবস্থা আদেশ প্রদান করবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত 7 দফা কর্মসূচির মধ্যে অন্যতম দফা রয়েছে দালাল বিরোধী অভিযান পরিচালনা করা। দালালদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আপনারা জানেন যে সকল দালাল চক্র রোগীদের সেবা গ্রহণে হয়রানি করে এবং প্রতারণার আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এছাড়াও যদি কোনো দালাল চক্র কোনো রোগীকে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে স্থানান্তর করে নিয়ে যায়, যদি অসাধু বা অবৈধভাবে কোনো ক্লিনিকে অপচিকিৎসার মাধ্যমে যদি তার অঙ্গহানি বা বিদেশে পাচার চিকিৎসার নামে বিদেশে পাচার করে, তাহলে ওই দালাল চক্রের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা এবং ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন সরকারি হসপিটালে যে সকল দালাল চক্র রুগীদের হয়রানি করে বা রুগীদের সাথে প্রতারণা করে, এমন দালালদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের তালিকা তৈরি করছি, যেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। আমি স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত যে দালাল নির্মূলে 7 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী তাদের অংশটা আমরা পালন করব এবং অন্যান্য যে দফা রয়েছে সেই দফাগুলো হসপিটাল কর্তৃপক্ষ যারা আছেন এবং অন্যান্য যারা এর সাথে যারা জড়িত আছেন তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি কোনো হসপিটালের কর্মচারী, ওয়ার্ড বয় বা অন্য কোনো যারা যদি জড়িত থাকেন সে বিষয়ে আমাদের সম্মানিত পরিচালক মহোদয় কথা বলবেন। আমাদের দালাল নির্মূলে আমাদের এই অভিযান এটা চলবে এবং আমরা দালালদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নিব। এই বিষয়ে আমাদের পলিসি 0 টলারেন্স। আমরা যে 20 জন দালালকে 3টি হসপিটাল থেকে গ্রেপ্তার করেছি, তারা এখানে রুগীদের সাথে প্রতারণার মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের রুগীদের হয়রানির মাধ্যমে তাদের চিকিৎসা গ্রহণে সাপোর্ট না করে তাদেরকে অন্য হসপিটালে অন্য ক্লিনিকে ফুসলিয়ে নিয়ে দেখা যাচ্ছে অপচিকিৎসার মাধ্যমে তারা চিকিৎসাটা পায় না, বরং আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা একটা ফৌজদারি অপরাধের বিরুদ্ধে, দালাল চক্রের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলবে। অবশ্যই সরকার যে 7 দফা দালাল নির্মূলে 7 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, এর মধ্যে যদি কোনো কর্মচারী, প্রশাসনিক কোনো কর্মচারী জড়িত থাকে, হসপিটালের কোনো স্টাফ জড়িত থাকে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, ইভেন বরখাস্ত সহ চাকরি চুক্তির বিধান রয়েছে। আর অবৈধভাবে যারা ক্লিনিক ব্যবসা করেন, যাদের অনুমোদন নাই, যথাযথ কাগজপত্র নাই, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।